হ্যালো বন্ধুরা, লাভ ইউ সবাইকে। আর আমি এতদিন বাদে বার্থডে ব্লগ দেওয়ার কারণ হচ্ছে আমার বার্থডে অনেক দিন আগে গেছে, 13ই জুন। আর আমার এটা 13ই জুনের ভিডিও, কিছু করার নেই। আমি সত্যি একটু সময় পাই না এডিট ফেডিট করার। এবার থেকে চেষ্টা করবো দুদিন অন্তর বা যখন হোক অন্তর অন্তর ভিডিও দেওয়ার ঠিক টাইম আমি এখনও ঠিক করতে পারছি না। প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে নাও। আমাকে হোয়াটসঅ্যাপে যারা আমাকে ভালোবাসো, আমাকে অনেকে পিন করছো যে ভিডিও কেন করছো না। সত্যি কথা বলতে কি, ভিডিও করার সময় হচ্ছে, কিন্তু ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। খুব ব্যস্ত আছি, একটু অন্য মাইন্ডের প্রবলেমে আছি। তো সব কিছু ঠিকঠাক হয়ে যায় ঠাকুরের কৃপায়, তারপর তোমাদের সাথেও ভালোভাবে আসবো সবসময়। আর দেখো, আমার বার্থডেটা এবছরে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি খাইয়েছে। আর হিসাব মতন আমার শাশুড়ি কোনোদিন কোনো বার্থডেই করে না, তো বা আমার বরমশাইয়ের বার্থডে হয়েছে কিন্তু আমার বাড়িতেই। কিন্তু শাশুড়ি হঠাৎ করেই বললো করে দেবো তোমাকে দুপুরবেলা খাওয়া দাওয়া। আর আমি এবছরে বার্থডেই করতাম না, কোনো ইচ্ছাই ছিল না। হঠাৎ করে ছোটোখাটো করে হলেও হয়েছে। তো কারণ আমার দুজনে, আমার বাবাই দুজনেরই মন মজা ঠিক নেই এখন, একটু অন্য প্রবলেমে আছি। তো আমাদের কোনো নিজস্ব প্রবলেম না, একটা অন্য প্রবলেমে। তো সেই জন্য সব কিছু ঠিকঠাক হতে একটু দেরি হবে। তো আমার বর এখন কী সব বলছে, বাবাই ওখানে কী সব বলছে, এখন আমি ভয়েসটা দিতে পারিনি কারণ মাকে কি বলছে। আর ওই দিকটা গুছিয়ে দিচ্ছিল মা, আমি ঘুরে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মা বাবাও এসছে বাড়িতে। তো আমাকে আশীর্বাদ করতে এসেছে, হাসাহাসি করছে। বাবাই বলছে মাকে যে ধূপগুলো ওর মাথায় ঢুকিয়ে দাও, মা তাই ওর কথা শুনে করেছে। তো সত্যি কথা বলতে কি, এইটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যে শ্বশুরবাড়িতে অনেক বৌমা কিন্তু বার্থডে খেতে পারে না, অনেক শ্বশুরবাড়ি থেকে কিন্তু বার্থডে করে না। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসে, সবসময় আমাকে সব কিছুটাই করার চেষ্টা করে। এইটা কেন, সবসময় আমাকে আগলে রাখে আমার শাশুড়ি। আর আমার বর তো খুবই ভালোবাসে, সেটা তো বলে লাভ নেই। বাবাই আমাকে সবসময় আদর যত্নেই রাখে। আর মাঝে মাঝে আমি একটুখানি বেশি আদুরি, আর আমি একটুতে রেগে যাই, একটুতেই খুব অহংকারী, একটুতেই কান্না করে ফেলি। তো ছোটোখাটো ব্যাপারেও আমার মন খারাপ হয়ে যায়। তো সেটা নিয়ে আবার সবাই ভাবে না আমাদের মধ্যে কিছু হয়েছে, একদমই না। মায়ের সাথে আমার কোনোদিন কিছু হয় না। ও খুব অন্য ধরনের ছেলে, ও কোনো কথা নিয়ে আমাকে 10 ঘন্টা ধরে বলেও না বা কিছু না। আমাদের এই ধরো দুজনের মধ্যে হলো, এই ঠিক হয়ে যায়, 5 মিনিটও লাগে না। ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমি ওকে ছাড়া থাকতে পারি না। তো দুজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। তো এতই বকবক করে ফেললাম। দেখো বাপি আমাকে খাওয়াতে গিয়ে কী করলো, দইটা আমার হাতেই ফেলে দিল। তো দুপুরবেলাটা ওই বাড়িতে খেয়ে মজাই পেয়েছি, যে মতন বাপি আমার সাথে খেয়েছে। কিন্তু তোমাদের সেই ভিডিওটা ফুটেজটা তোলিনি। আমার দিদির ছেলেটা এত হ্যাংলা খেতে বসে গেছে ও বাড়িতে গিয়ে বাপির সাথে। বাপিকে একটু দই খাই দিলাম, বাপির জন্মদিন আমার সাথে। তো বাপির আগের দিন প্রতি বছর একসাথেই খাই দুজনে, কিন্তু এই বছরে আমার বাড়িতে তো হয়নি। তো তবুও আমরা ওই একই থালাতে বাবা আর মেয়ে মিলে খেয়েছি। তোমাদের সেটা দেখানো হয়নি, কারণ বাবাকে আশীর্বাদ করার মতন তো কেউ নেই, আর আমি ছাড়া আমার বাবার মেয়ে, মা, আমি সবই। তো তবুও বাপি আমাকে আশীর্বাদ করলো। বাপিকে বলছে আমাকে পয়সা দাও, বলছে দিয়ে দেবো না। তো সন্ধ্যেবেলায় সব বক করে চলে এলাম বার্থডে রেডি করতে। আর আমার বরের কাণ্ড শুনলো সবাই। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবাই জানি যে কেকের ওপরে যার বার্থডে তার নাম লিখতে হয়। তো আমার বরমশাই আমার নাম লেখেনি, কারণ ওনার বক্তব্য হচ্ছে আমি আমার নামটা কেটে দেবো, সেই জন্য ওর বইয়ের নাম কাটা যাবে না। তো আমি বললাম যে কেন, এটা আবার কী নিয়ম? বলছে না, আমি কাটতে দেবো না তোমার নাম। তো সেই জন্যে ও আমার নামও লেখেনি, কিছু করেনি, কেকটা নিয়ে এসেছে। তো নামও আমার কাটতে দেবে না, এটা নিয়ে আবার ভাবো না যে অন্য কোনো কারণ, একদমই না। ওই কেকটা ওই এনেছে আমার জন্য। আর বার্থডেটা ছোটোখাটোর মধ্যে সুন্দরই হয়েছে, নিজেদের মধ্যে করেছি, তবুও বার্থডেটা অনেক বড় হয়ে গেছে। আর পিঙ্কি কাকিমাও এসে গেছে আমাদের বাড়িতে। পিঙ্কি কাকিমা আমাকে বলছিল স্ট্যান্ডে আমার বার্থডেটা করবে, তো ডাকছিল। তো আমি বললাম না কাকিমা, একদম তুমি আমার বাড়ি চলে আসো, আমার বাড়িতে হয়তো নেমন্তন্ন হচ্ছে না, কাউকে বলছি না, কিন্তু তুমি চলে আসো, তুমি যখন আশাই করছো। তো বাবা এখন বলছে সবাইকে ডাকো, কিন্তু সবাইকে ডাকবো, সবাই রান্না করতে ব্যস্ত, কারণ হঠাৎ করে এই বাড়িতে হঠাৎ করেই মাংস আনা হয়েছে। তো আমি বাবাইকে আবার ঘামটা মুছে দিচ্ছি, বাবার সরে যাচ্ছে, একটুখানি লজ্জা পাই সবাইকে দেখে। তো আমার বরের সেদিনকে হঠাৎ করে আবার তাড়াও পড়ে গেছে কাজে, তাড়াহুড়ো করছিল, ওর কাজে তাড়া পড়েছিল, কিন্তু কিছু করার নেই। তবুও কিন্তু আমাকে টাইম দিয়েছে আমার বরমশাই। আমাকে ও সবসময় টাইম দেয়, ইভেন আমি বুঝি না যে ওর ব্যাপারটা, খালি ভাবি আরও দিলে ভালো হয়, কিন্তু না, ও আমাকে অনেক সময় দেয়।
তো দেখো সবাই কিন্তু নিচে মিটিং করছে, ও কিন্তু আমার কাছে চলে এসেছে কেক কাটতে, কিছু করার নেই, ওদের ভাইটাল এখন মিটিং চলছে কাজের ব্যাপারে, তবুও আমার কাছে এসেছে ছুটে, কিছু করার নেই, আমি বউ বলে কথা যদি এখন রাগারাগি করি। আর ও সত্যি করে আমাকে প্রচণ্ড ভয় পায়, আমাকে বলতে লাগে না, আমি যদি একটা কথা বলি আমাকে খুব সম্মানও করে, ভয় অ্যাকচুয়ালি না, এগুলো সম্মান করা হলে, তো আমাকে সম্মান করে, আমি ওকে সম্মান করি, কারণ ও আমাকে একবার দুবারই একটা কথা বলে দেয়, দ্বিতীয়বার আমি সেই জিনিসটা করি না, 10বারও বলে না, ওর একটু অন্য মন ধরনের ছেলে। দেখো বাতিও আনিনি, কারণ বাতি নেমাতে হবে, কিন্তু আমার দাদির ছেলে আবার গ্যাস লাইট দিয়ে করেছে, আমার খুব হাসি পাচ্ছে সেই দিনটা, আমার বরের কাণ্ড কারখানা দেখে, বাতি জ্বালাতে, বাতিও নেভাতে দেবে না, আমার নামও কাটতে দেবে না। তোমাদের সাথে কার কার এরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো বাতি আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর আমি তো ওকে খাইয়ে দেবো বাতির পরেই, কারণ ও আমাকে আমার হাত দিয়ে খাওয়াচ্ছিল বলে আমি খাবো না, দেখো রাগ দেখাবো, আমি বললাম তুমি আমাকে হাতে করে তুলে খাইয়ে দাও, আসলে লজ্জা পাচ্ছিল, ও খুব লজ্জা পায় মানুষজন দেখলে, ও অ্যাকচুয়ালি রাস্তাঘাটে অনেক কিছু করতে পছন্দ করে না, লোক দেখিয়ে কিছু করতে পছন্দ করে না, কিন্তু আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, আবার খাওয়াতে যাচ্ছে, দেখো তো আমি আমি হচ্ছে তোমার হাত দিয়ে আমি খাবো, দেখো খাইয়ে সেই দিল আমার, তো তাও লজ্জা পাচ্ছে। তো আমার দিদির ছেলে পাগল হয়ে যাচ্ছে, আমাকে স্ন্যাক্সগুলো দেবে বলে, কুড়কুড়ে সব যা যা এনেছে সব খাওয়াবে বলে, দেবে বলে, আমি বর্মজির সাথে ভিডিও করতে পারলাম না, জানো খুব তাড়া ছিল সেদিনকে, আর ছবিটা তুলেছি জাস্ট যা হোক করে, কিন্তু ভিডিও করতে পারিনি ভালো করে, ঠিক আছে, ও চলেই গেল, কিচ্ছু করার নেই, মিটিংয়ে ওর মিটিং করছিল, মিটিংয়ে যাবে বলে আমাকে বলেছিল, আজকে আমাকে কিন্তু তোমাকে যেতে হবে, আর আমাকে তখন কি বিচ্ছিরি দেখতে পেয়েছিলো, সারাদিন খাটাখাটনি করে সারা বাড়ি ঘরদোর পরিষ্কার করেছিলাম, সেই দিন আমার শাশুড়িকে আমি খাইয়ে দিচ্ছি, দেখো শাশুড়ি মা এখন ব্যস্ত বৌমার রান্না বান্না করার জন্য, মানে আমাদের ও এই ছাদের দিকে আমাদের রান্না বান্না ছিল, আমার বাবা আর আমার শাশুড়ি মিলে রান্না বান্না করছিল, সত্যি কথা বলতে গেলে আমাদের ফ্যামিলিতে ওরকম কোনো ব্যাপার নেই, আর আমার শাশুড়িও কোনোদিন আমাদের পর পাবে না, ছুটে চলে আসে আমাদের বাড়িতে রান্না বান্না করতে, এরকম কোনো ব্যাপার নেই, আমাদের মধ্যে খুব খুব মিল, খুব মিল। আর ভগবানের কাছে নজর না লাগে, নজর লাগলেও কোনো যায় আসে না, এখন মানুষের কিছুই বলে ভালো কিছু সহ্য করতে পারে না, তো আমার ভাগ্যে হয়তো ছিল ওরকম একটা ভালো কিছু, ভগবান আমাকে অনেক কষ্ট দিচ্ছে, একটা সময় কষ্ট দিয়ে 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 একটা ভালো জায়গা দিতে, ভালো আমার ঘর দিয়ে শাশুড়ি দিয়েছে, ফ্যামিলি থেকে সবাই খুশি, আর ওই ফ্যামিলি থেকে আমি রাগটা কাছে বাবার কাছে, বাবা যখন চলে যাচ্ছে, আমি ওদের আমি চলে যাচ্ছি, তো তোর জন্য আমার জিনিসটাকে বলি, তোর জন্য আমাকে তো ভিডিও করা হলো না, খুব হাসাহাসি করছিল তার জন্য। তো যাই হোক সবাই চলে যাওয়ার পরে দেখে না আমার নাচানাচি শুরু, আমার বড় মেয়ে এখন সবাই খুব বেজন নাচ করছে, নাচানাচি হয়ে যাওয়ার পরে আমরা এখন খাওয়া দাওয়ার পালা, অনেকেই খেয়েছে, তারপরে ভিডিও করা হয়নি, আমার ভিডিও এত খারাপ লাগছে, আমি চুপ করে বসেছিলাম, এই জায়গায় আমি ভিডিও করতে পারিনি। এই যে লাস্ট ব্যাচ, এই দেখো আমরা একদম সব ফুল ফ্যামিলি মিলে, আমার বর, আমি, আমার বাবা, মা, শাশুড়ি, ভাসুর, দিদির ছেলে, দিদি, জামাই বাবু, সবাই একসাথে একসাথে খাওয়ার কি শান্তি, যে ফ্যামিলি মিলে আমার বার্থডেতে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো, আর আমার ভিডিও রোজ এরকম ভাবে ওয়াচ করো, কেমন লাগলো ভিডিওটা জানিও, লাভ ইউ সবাইকে, টাটা।